হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বারাণসী টু প্রয়াগরাজ। যেমনটা আমি আমার আগের বারাণসী টু কলকাতায় ওয়ান ডে ব্লগটায় বলেছিলাম। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম আজকের রাইডটা সকাল 8টাতেই স্টার্ট করব, কেননা যেহেতু সানডে। বাট হঠাৎ করে স্যাটারডে একটা কল চলে আসে যে আজকে আমাকে অফিসে যেতে হবে, কিছু কাজ আছে। সো সেই হিসাবে গিয়েছিলাম। আর তাই জন্য আজকের এখন বাজে, যেখানে ভেবেছিলাম সকাল 8টায় স্টার্ট করব, এখন বাজে বিকেল 4:27, মানে পুরোপুরি 4:30 বাজেনি এখনও। এখনই স্টার্ট করলাম। বাট ঠিক আছে, আজকে যাওয়ার ইচ্ছা ছিল তাই আর ক্যান্সেল করলাম না, কারণ এরপরে জানি এইভাবে প্ল্যান ক্যান্সেল হতে হতে লাস্ট বারাণসী টু কলকাতা ব্লগের পরে অনেক দিন হয়ে গেছে আমার শুধু প্ল্যান হচ্ছে আর ক্যান্সেল হচ্ছে। তো এই জন্য আজকে ঠিক করেছি যাবই। আর জানি এটা একদিনে পসিবল না, কারণ রাত হয়ে যাবে, অত রাতে হাইওয়েতে গাড়ি চালানোটাও আশা করি ঠিক হবে না। তো সেই জন্য আমার ইচ্ছা আছে আমি কাল দিনটা ওখানে স্টে করে কালকে ত্রিবেণী সঙ্গম যে ঘাট আছে সেই ঘাটেরও একটা ব্লগ আনবো। আর ইচ্ছা আছে ওই ব্লগটা এই ব্লগেই পুরোটা অ্যাড করব, যদি এই ভিডিওটা বেশি বড় না হয়। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে ব্রিজটা দেখছো, যারা আমার পুরনো ব্লগ দেখেছো, এই ব্রিজ থেকে আমি যদি বাদিক ঘুরে যেতাম তাহলে আমি সোজা বিহার ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গল এন্টার করতাম, তারপরে কলকাতা। ইচ্ছা তো করছে, কিন্তু হ্যান্ডেলটা যে বাদিকে ঘুরিয়ে সোজা ওই দিকটায় আমি মানে বেরিয়ে যাব সেই জোনই। আফটার অল আবার বলছি, প্রাইভেট কোম্পানি। তো এখান থেকে আমি ব্রিজটা জাস্ট নিচ দিয়ে ক্রস করে ডান দিকের রাস্তাটা ধরবো, সোজা গিয়ে হাইওয়েতে কানেক্ট হবো। সো চলো, ডাইরেক্ট হাইওয়েতেই দেখা হচ্ছে। আর একটা ভালো জিনিস হলো যে এর সাথে ত্রিবেণী সঙ্গম ঘাটের ব্লগটাও আমি ভালোভাবে করতে পারবো, যেহেতু একটা দিন স্টে করছি। সো চলো, ডাইরেক্ট হাইওয়েতেই দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমি আজকের দিনের যে ফার্স্ট টোল, সেই টোল ক্রস করছি। এই টোলটার নাম হচ্ছে লালনগড় টোল, ইউপি ল্যাঙ্গুয়েজে বা হিন্দিতে যদি বলে লালনগড় টোল। এই টোলটা ক্রস করা মানে আমি যা বুঝতে পারছি অর্ধেক রাস্তা পুরোপুরি কমপ্লিট। আর এবারে ইচ্ছা আছে এই টোলের আশেপাশে কোথাও একটা দাঁড়াবো একটু, কেননা ন্যাচারালি একটা জিনিস আমি লক্ষ্য করছি, ডিস্টেন্স বেশি হলে অনেকটা গাড়ি চালানো হয়, ডিস্টেন্স কম হলে এই 50, 60, 70 কিলোমিটার হওয়ার পরেই মনে হয় দাঁড়াই। তো আর এবারে একটু দাঁড়াবো, তার আরও একটা কারণ হচ্ছে যে এরপরে অন্ধকার হতে চলেছে, আর অন্ধকার হয়ে গেলে হাইওয়েতে সব জায়গায় দাঁড়ানোটা ইজ নট সেফ। তো ইচ্ছা আছে এখানে দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে ডাইরেক্ট স্টার্ট করে আমার যে হোটেল বুক করা আছে একদম হোটেলে গিয়েই আমি দাঁড়াবো। কেননা এই অন্ধকারে হাইওয়েতে খুব মানে আলো প্রচুর আছে, প্রচুর দোকান আছে, সেই জায়গা ছাড়া দাঁড়ানো উচিত না। সো এই দোকানটায় দাঁড়াই, একটু চাটা খাই, ততক্ষণ তোমরা আরও কিছু ভিডিও এনজয় করতে থাকো। আবার দেখা হচ্ছে যখন আমি রাইডটা স্টার্ট করছি। সো গাইস, এখানে ভিডিওটা অন করলাম এই কারণেই যে আমার যা আইডিয়া ছিল বারাণসী টু প্রয়াগরাজ একটাই টোল। হ্যাঁ, আমি কখনো গুগল করিনি বা সেরকম কিছু দেখিনি, বারাণসীর লোকাল মানুষের থেকেই জানতে পেরেছিলাম। বাট এখন দেখছি ইনফরমেশনটা ভুল, কারণ সামনে আর একটা টোল আসছে। আর আরও একটা ইনফরমেশন দিদি, এই যে রাস্তাটা যাচ্ছে না, ডান দিকে দেখো তোমরা একটা মানে এখন অন্ধকার দেখতে পাবে না, আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি, এই জায়গাটা এসে গুগল ম্যাপ প্রচুর কনফিউজ করেছে আমাকে। দেখাচ্ছে যে ডান দিক দিয়ে ব্রিজ ধরে তুমি বেরিয়ে যাও, সোজা তুমি প্রয়াগরাজ পৌঁছাবে। আবার রাস্তার যে বোর্ড, সেই বোর্ড দেখাচ্ছে সোজা বেরোতে।
সো আমি মানে কনফিউজ হয়ে লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম, তো লোকাল মানুষের থেকে জানতে পারলাম ডান দিক ধরে যদি আমি ব্রিজ হয়ে সোজা প্রয়াগরাজ যেতে চাই 5 কিলোমিটার রাস্তা বেড়ে যাবে। এবার 5 কিলোমিটার রাস্তা বাড়াটা অ্যাকচুয়ালি সমস্যা না, সমস্যাটা হচ্ছে সেখানে আমাকে সিটি রাইড করতে হবে, 2 ওয়ে রাস্তা। বাট যতই হোক যে সিটি রাইড করা আর হাইওয়ে থেকে মানে রাইড করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। প্লাস হাইওয়ে ধরে মানে সোজা যদি এই টোল ক্রস করে বেড়ে আমার 5 কিলোমিটার কমও যেতে হচ্ছে। জাস্ট এই টোলটারই কথা বলছিলাম, পরে গুগল করে জানতে পারলাম যে বারাণসী টু প্রয়াগরাজ রাস্তায় টোটাল 2টো টোল আছে। একটা হচ্ছে লল্লনগড়, যেটা আমি আগে ক্রস করে এসেছি, আর একটা হচ্ছে শাসন। আর আমি তোমাদের এখনই বলবো না যে এটা শাসন টোল, তার একটা কারণ আমি বলে দিচ্ছি। এখানে জিজ্ঞেস করা একজন বললো আগে নাকি আরও একটা টোল পড়বে, যে টোলটা ক্রস করা মানে আমি ফাইনালি প্রয়াগরাজ এন্টার করে গেলাম। তো যাই হোক, আগে যদি টোল পরে দেখাবো, আপাততর জন্য এটাকেই শাসন টোল ভাবছি, জাস্ট এই টোলটারই কথা বলছিলাম। সো চলো তোমরা আরও কিছু ভিডিও এনজয় করতে থাকো। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, খুবই, কারণ অনেক দিন বাদে এরম একটা নাইট রাইড করছি। সো চলো আবার আগে গিয়ে দেখা হচ্ছে। भैया जी ये রাস্তা দেখো, রাস্তা মানে আমি সত্যি বলছি, যদি ডে লাইটে এরম রাস্তা পাওয়া যায় না, যে কোনো রাইডারের স্বপ্ন। কেননা অসাধারণ রাস্তা, মানে তোমরা বললে বিশ্বাস করবে, এই রাত্রিরেও মানে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো অলরেডি ভালো মানে ডার্ক হয়ে গেছে। টাইম যা হয়েছে, যেহেতু শীতকাল, অলরেডি শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয় বা রাত্রির হয়। বাট এই রাস্তাতেও আমি মাঝে মাঝে প্রায় 70-75-এ গাড়ি চালাচ্ছি। বাট যখনই বুঝতে পারছি মানে নিজে খেয়াল করছি মিটারের দিকে, ট্রিপ মিটারের সরি স্পিডোমিটারের দিকে, যে গাড়ি 70 ক্রস করে গেছে, আবার ওটাকে 60-65 এই জায়গায় নিয়ে আসছি। কেননা রাত্রিরে নাইট রাইডে গাড়ি এত স্পিডে চালানো উচিত না। আর একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আশা করি যারা রাইড করো আমার ভিডিও দেখছো তারা জানো, যারা নতুন করতে চাও তাদের জন্য স্পেশালি, নাইট রাইড যদি তোমরা হাইওয়েতে করতে চাও বা যে কোনো রাস্তাতেই করতে চাও, প্লিজ 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 নিজের গাড়ির শুধু ডিপার না, তার সাথে আপারটাও জ্বালিয়ে রাইড করো। কেননা জাস্ট কিছুক্ষণ আগের কথাই বলছি, মানে এখন তোমাদের সাথে কথা বলছি, খুব বেশি হলে 2-3 মিনিট আগের কথা হবে, যে এই রাস্তাতেই যেহেতু আমার আপারটা জ্বালানো ছিল, আমি অনেক দূর থেকে নোটিস করে নিয়েছি যে কিছু একটা কালো জিনিস পার হচ্ছে। এবং যখন ফাইনালি আমি বুঝতে পারি যে ওই কালো জিনিসটা কিছু না, একটা কালো কুকুর পার হচ্ছিল রাস্তাটা। আর সমস্যাটা এখানে, যদি আমার আপার জ্বালানো না থাকতো হয়তো আমি বুঝতে পারতাম না, ফগ লাইট আছে হয়তো, বাট আপারের জন্যই বুঝতে পেরেছি। সো প্লিজ 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 যখন নাইট রাইড করবে আপার জ্বালিয়ে রাইড করো। আর আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, এই বারাণসী টু প্রয়াগরাজের যে মেন হাইওয়েটা, এই হাইওয়েটা দিনের বেলায় রাইড করো, তাহলে বুঝতে পারবে কি মজা। আর প্রচণ্ড মজা লাগছে, ঠান্ডা লাগছিল বলে হাতে গ্লাভসটাও পরে নিয়েছি, কেননা হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মানে যতক্ষণ গাড়ি চালাচ্ছি ঠিক আছে বুঝতে পারিনি, কোথাও যদি দাঁড়ানোর পর হাতটাকে আমি সোজা করতে যাচ্ছি তখন বুঝতে পারছি কী লেভেলের ঠান্ডা লাগছে। আর বাকি এবারে ডাইরেক্ট প্রয়াগরাজ পৌঁছেই কথা হচ্ছে। হ্যাঁ, যদি মাঝখানে ওই টোলটা পড়ে তাহলে অবশ্যই আমি ওই টোলটা দেখাবো, টোলটার নামও বলবো। যেটা আমাকে লাস্ট যে টোলটা আমি ক্রস করলাম, সেখানের মানুষ বললো যে আগে নাকি আর একটাও টোল আছে, যেটা ক্রস করা মানে ফাইনালি আমি প্রয়াগরাজ এন্টার করছি। তো ততক্ষণ জাস্ট এই রাস্তাটার আরও কিছু ভিডিও তোমরা এনজয় করতে থাকো। ফাইনালি দেখা হচ্ছে প্রয়াগরাজে।
গাইস আবার সামনে আর একটা টোল, মানে এর আগের টোলটায় লোকাল একজন আমাকে যা ইনফরমেশন দিয়েছিল সেটা সত্যিই, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে একদম প্রথম টোলটা ছিল লালানগা টোল, এটা হচ্ছে শাসন টোল শিওর। তার কারণ হচ্ছে একটু আগে আমি একটা বোর্ড দেখেছি শাসনের, শাসন আমাদের কলকাতাতেও আছে। বাট সমস্যাটা হচ্ছে তাহলে মাঝখানে টোলটার নাম কী ছিল? যারা জানো বা এই রাস্তায় যারা যাতায়াত করেছো প্লিজ আমাকে জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এই কমেন্টসগুলোর কথাই প্রত্যেক ভিডিও শেষে তোমাদেরকে বলি যে এরা আমাকে এইগুলো জানাও, কী করলে কতগুলো টোল ক্রস করেছি বা প্রত্যেক কটা টোলের নাম কি সেটা মনে রাখতে পারবো। প্লিজ যদি কোনো রাইডার ভাই দেখে থাকো আমাকে জানিও। জাস্ট এই টোলটার কথাই বলছিলাম, আর এটা ক্রস করা মানে আমি প্রয়াগরাজ এন্টার করে গেলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, এরপরে ইচ্ছা আছে ত্রিবেণী সঙ্গমের ভিডিওটা আলাদা করে আমি আপলোড করব, যেটা আর একটা নিউ ব্লগ হবে। আর এখান থেকে রিটার্ন করাটাও আমি আলাদা করে একটা ব্লগ করব, কারণ অলরেডি আমি যা দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13 মিনিটের ব্লগ হয়ে গেছে, আর আরও প্রায় 1-1.5 মিনিটের ব্লগ হবে। তো চলো ফাইনালি কিছু ভিডিও তোমরা এনজয় করতে থাকো, ফাইনালি পৌঁছানোর পর কথা হচ্ছে। গাইস ফাইনালি পৌঁছে গেছি। হোটেলের পার্কিং লটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ আমার বার্গম্যান সেফ থাকবে। আর যাই হোক, এরপরে দেখা হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাটের ব্লগ নিয়ে। তার সাথে চেষ্টা করব একেবারে বারাণসী রিটার্নের ভিডিওটাও আপলোড করার জন্য, তাহলে একটা ভিডিওতেই দুটো কভার হয়ে যাবে। কেননা আমি প্রচুর ভিডিও আপলোড করায় বিশ্বাসী না, আমি সবসময় চেষ্টা করি যত কম ভিডিওয় তোমাদের বেশি ইনফরমেশান দিতে পারবো। এবার গিয়ে রেস্ট নিতে হবে, কেননা সারাদিন অফিস করেছি, তাও আবার রোববারে, মানে সানডেতে অফিস করেছি, সানডেতে রাইড করেছি, যেটা ছিল শুধু আমার রাইডের জন্য। যাই হোক বস, আবার বলছি প্রাইভেট কোম্পানি, এগুলো লেগেই থাকে, তার সাথে নিজের প্যাশনটাও পুরো করতে হবে। লিফট চলে এসছে, সো চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে, যেটায় থাকবে ত্রিবেণী সঙ্গম ঘাট প্লাস বারাণসী রিটার্ন। আজকের জন্য গুড নাইট, জয় হিন্দ সবাইকে, সবাই খুব ভালো থাকো। আর প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা ভিডিও তোমরা দেখছো, একটা সাবস্ক্রাইব করতে বস, যদি ভালো লেগে থাকে ভিডিও, আশা করি এমন কোনো অসুবিধা হবে না, বা অসুবিধা হওয়ার কথা না, পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ফোর্স আমি করব না। আর নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, গুড নাইট। এবার ডিনার করে ভালো করে ঘুমাবো, চলো টাটা।